জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ করা হয়েছে। অধ্যাপক ডক্টর মালেক ফরাজীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি রেজাউল করিম ইরান। এই সময় বক্তারা বলেন, আমরা ৭১ ও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বেকারত্বহীন, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ জাতির স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি গণতান্ত্রিক আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা পায়নি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। দেশ ও সমাজ আজ দেশীয় ও আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। দেশ ও সমাজে নৈরাজ্যবাদীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একটি দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশীয় দালালদের সহযোগিতায় আধিপত্যবাদী শক্তির চারণভূমিতে পরিণত হয়েছে। এই দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে। স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছর পর্যায়ক্রমে ক্ষমতাসীন ও ক্ষমতাচ্যুত লুটেরাই সীমাহীন লুটপাট করে বাংলাদেশকে একটি চরিত্রহীন, বিদেশিদের তাবেদার দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শতকরা ৫ জনের হাতে এই রাষ্ট্রের শতকরা ৯৫% সম্পদ গচ্ছিত রয়েছে। শাসক শোষক ও শোষিত শাসিত শ্রেণীতে পরিণত করেছে। কাজেই আসুন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় মুক্তি, স্বাধীনতা, সাম্য ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইস্পাত কঠিন ঐক্যের ভিত্তিতে চলমান দাসত্বের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন, বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করি। চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্র ব্যবস্থার আমল বদলে দেওয়ার এই স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তি এর আত্মপ্রকাশ ঘোষণা করছি এবং বাংলাদেশের জনগণকে আমাদের সমর্থন ও সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।